8 বছর যাবৎ 9 বছরের মতো বোধ হবে নিউ ইয়র্কে ফেয়ার করেছে, রিহাব ফেয়ার। তো এলএর দিকে কখনো আসা হয়নি। যেহেতু নিউ ইয়র্কের পরে মেজরিটি বাংলাদেশি থাকে আপনার এলাতে, তো সেই রিহাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে ওনারা এলাতে এবার রিহাব ফেয়ারটা করবেন। তো আগামী নভেম্বরের 14, 15, 16 আমাদের হবে ফেয়ার। 14 তারিখ ফ্রাইডে সকালে আমাদের ওপেনিং সেরিমনি। ওই ওপেনিং সেরিমনিতে থাকবেন বাংলাদেশের 2জন মন্ত্রী, একজন গণপূর্ত মন্ত্রী থাকবেন, আরেকজন থাকবেন আমাদের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। 3 দিন মেলা হওয়ার পরে 4র্থ দিন হবে আমাদের ক্লোজিং সেরিমনি, যেটা ইজিলি আমরা করে থাকি। মেলার শেষ হয়ে গেল, ঢাকার যে গেস্টগুলো আসবেন ওনারা থাকবেন, প্রবাস থেকে এলএ থেকে বিভিন্ন ব্যক্তিবর্গ থাকবেন এই মেলা অনুষ্ঠানের মধ্যে। ওখানে আমাদের কালচারাল প্রোগ্রাম থাকবে একটা সেগমেন্টে, তারপরে আলোচনা, তারপরে হচ্ছে ডিনার থাকবে সবার। আমরা যেটা চাবো আপনাদের কাছে, যদিও নিউ ইয়র্ক বেসড আমাদের ম্যাক্সিমাম মিডিয়াগুলো, তারপরও ক্যালিফোর্নিয়াতে অনেকগুলো মিডিয়া আছে, অনলাইন বেশ আছে, টেলিভিশন আছে, ফেসবুক, আপনার ইউটিউবের মাধ্যমে আপনারা অনেকভাবে আমাদের তথ্যগুলো অনেকের কাছে শেয়ার করেন, আদান প্রদান করতে পারেন। তো সেটাই আপনাদের কাছ থেকে আমার রিকোয়েস্ট যে আপনারা, যেহেতু প্রথমবার আমরা এলাকাতে ফেয়ারটা নিয়ে আসছি, তো সুন্দরভাবে একটা ফেয়ার করতে পারি, যাতে ভালো পার্টিসিপেশন হয়, লোকজন যাতে জানে। হ্যাঁ, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা মেসেজটিও পৌঁছাবেন, জানাবেন লোকজনদেরকে যে প্রথমবার আমাদের রিহেব হচ্ছে নভেম্বর 14, 15, 16 বেভারলি গার্ডেন হোটেলে, আপনারা সবাই আসবেন। জি, আসসালামু আলাইকুম। আমি শাকিল কামাল চৌধুরী। আমার কোম্পানির নাম হচ্ছে আর্ট হোল্ডিংস প্রাইভেট লিমিটেড। আমি ওটার ম্যানেজিং ডিরেক্টর। আর আমি বর্তমান রিহাবে যে কমিটি আছে ওই কমিটির আমি জয়েন্ট সেক্রেটারি। তো আসলে আমরা দেশে সবসময় 3টা ফেয়ার করি, সামার ফেয়ার, উইন্টার ফেয়ার এবং চিটংয়ে একটা ফেয়ার করি। আর বিদেশে ফেয়ার করি অ্যাটলিস্ট 2টা। তো আমরা বরাবরই আপনাদের ইউএসএতে ফেয়ার করে আসতেছি গত 9-10 বছর ধরে। এর আগে একবার ফ্লোরিডাতে আমরা ফেয়ার করেছিলাম, আর বাকিগুলো আমরা নিউ ইয়র্কেই করেছি। তো এইবার আমরা চিন্তা করলাম এলএতে আমরা ফেয়ার করব, কারণ আমাদের বেশ কিছু ওভারসিজ ক্লায়েন্ট আছে যারা এলএ থেকে হয়তো আমাদের সাথে ফ্ল্যাট কিনে লেনদেন করেন। তো ওনাদেরও ইচ্ছা এলএতে আপনারা আসেন না কেন। তো যার জন্য এবার আমরা এলএতে আসার চিন্তাভাবনা করেই কিন্তু সব ঠিকঠাক করেছি। এবং আমাদের এখানে ইভেন্ট ম্যানেজমেন্ট পুরো পার্টটা জিকো ভাই উনি দেখছেন। তো আমরা আমাদের ভেন্যুটা নিয়েও ঠিক করে ফেলেছি। আগামী 14, 15, 16 এই 3 দিন ফেয়ার হবে। আশা করি আপনারা আমাদেরকে ওই সাপোর্টটা দিবেন, আমরা যেন ফেয়ারটা সুন্দরভাবে উঠাতে পারি। এবং আপনাদের সকলকে আমাদের ওই ফেয়ারে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের এখন আপনারা যদি ফ্ল্যাট কিংবা প্লট কিনতে চান, এখন দিস ইজ দ্য রাইট টাইম টু বাই দ্য প্লট অর ফ্ল্যাট। কারণ আমরা আমাদের দেশে ধরেন মাঝে ইকোনমি অবস্থা খুব খারাপ ছিল, ওটার জন্য আমরা হয়তো ফ্ল্যাটের দিকেও এবং প্লটের দিকেও আমরা কিছুটা খারাপ হওয়াতে আমরা প্রাইসও নেগোশিয়েট করে দিয়েছি। এখন কিন্তু আগে যে প্রাইসে সেল হতো তার থেকেও ভালো প্রাইসে আপনারা রেডি প্লট কিংবা ফ্ল্যাট পাবেন দেখে। আর এখানে আমরা যেহেতু 50টা স্টল নিয়ে আসতেছি, আপনারা 50টা স্টলের কোথাও যদি কোনো প্লট কিংবা ফ্ল্যাট পছন্দ হয়, হয়তো আপনাদের যে আত্মীয় স্বজনরা দেশে আছে হয়তো ফোন করে ওনাকে বললেন, উনি যায় ওখানে খবর নিয়ে আপনাদেরকে জানালো। অন দ্য স্পট কিনতে হবে যে কোনো কথা না, পরেও সেটা আপনারা নিতে পারবেন। তো আশা করি আপনারা আমাদের এই ফেয়ারে সকলেই আসবেন এবং সকল মিডিয়া যারা আছেন আমাদেরকে ওইভাবে করে জিনিসগুলো সাপোর্ট দিবেন। ফ্ল্যাট প্লট কিনতে হবে যে কথা নাই, আপনারা আসেন, দেখেন আমরা এত দূর থেকে আসছি আপনাদের কাছে, আপনারা আসেন, আমরা একটা যোগাযোগ হোক, একটা যোগসূত্র আগে তৈরি হোক। আর যদি আমরা এইবার ফেয়ারটা লস অ্যাঞ্জেলসে ভালোভাবে আমরা করতে পারি, আমরা যদি প্রেজেন্সটা ওরকম পাই, হয়তো আমরা নেক্সট 5-7 বছর হয়তো আমরা এখানেও করবো, নিউ ইয়র্কেও পরে করলেও এখানেও আমরা করবো। আমরা ভালো একটা প্রজেক্ট নিয়ে আমরা আসবো, সেটা হচ্ছে বাংলাদেশে আমরা এখন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, গভর্নমেন্ট আমাদেরকে একটা জায়গা দিচ্ছে প্রায় 500 বিঘা। সেটা হচ্ছে মিরপুরে কালচি একটা জায়গা আছে, ওখানে ডিওএইচএস-এর পাশে। তো ওখানে আমাদেরকে প্রথম পাইলট প্রজেক্ট হিসাবে 5 একর দিচ্ছে, 15 বিঘা। ওটার উপর আমরা অলরেডি কাজ করছি। এটা হচ্ছে লো ইনকাম গ্রুপ যারা, তাদের জন্য। এটা প্রবাসী হতে পারে, দেশের যারা হতে পারে। তো এখানে আমরা কিছু পলিসি মেক করছি, সেটা হচ্ছে আমরা খুব কিস্তির সংখ্যাটা আমরা বাড়িয়ে দিব একটু,
কিস্তি যেন ছোট হয়, যেন সবাই বাইং ক্যাপাসিটির মধ্যে থাকে। লো ইনকাম গ্রুপের জন্য আমরা কিন্তু এই প্রজেক্টটা করছি। এখানে প্রথম অবস্থায় ধরেন আমাদের 15টা বিল্ডিং হবে 14 তলা করে, ওখানে অ্যারাউন্ড 1000-1200 ফ্ল্যাট থাকবে। এরপরে এভাবে করে আমাদের ওখানে টোটাল ধরেন অ্যারাউন্ড আমরা 1 লক্ষ ফ্ল্যাট দিতে পারবো। ফ্রাইডেতে আমরা মেলা ওপেন করব 2টার সময়, কারণ তার আগে আমাদের একটা ওপেনিং সেরেমনি আছে, ওটা করে আমরা 2টায় ওপেন করব। মেলা আমাদের চলবে 9টা পর্যন্ত, আর অন্যান্য দিন আমাদের সকাল 10টা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। রাত 9টা পর্যন্ত। অ্যাকচুয়ালি এখানে রিহাবে আমাদের 2 ধরনের ডেভেলপার আছে, একটা হচ্ছে ল্যান্ড ডেভেলপার, একটা হচ্ছে অ্যাপার্টমেন্টের। তো অ্যাপার্টমেন্টের যারা, তারা তো যে ল্যান্ডটা অ্যাপ্রুভাল আছে ওটার উপরই করছে, আর যেটা ল্যান্ড এমনি ডেভেলপ করছে, এখানে অ্যাপ্রুভালের ব্যাপারটা হচ্ছে কি, যখন যেরকম রাজুক আমাদের রেগুলেটরি বডি, রাজুক ইটসেলফ ওনারাও কিন্তু ডেভেলপার, ওনারাও কিন্তু ঝিলমিল প্রজেক্টটাও ওনারা হয়তো সেখানে ড্যাপের ভিতরেও কিছুটা থাকলে হয়তো ভরিয়ে সেটা করছে, এবং যারা প্রাইভেটলি যারা করছে এই জিনিসটা হয়তো এবার লাস্ট কিছুদিন আগে কিছু প্রজেক্ট অ্যাপ্রুভাল দিয়েছে রাজুক ওই ল্যান্ড ডেভেলপারদেরকে, হয়তো ওগুলো আপনারা দেখে নিতে পারবেন। আর ড্যাপের যে ব্যাপারটা, এটা পুরোপুরি এটা গভর্নমেন্টের ব্যাপার, এটা এখনও অ্যানালাইসিস চলছে। একবার এটা ফাইনাল মোটামুটি ফাইনাল হয়েছিল, আবার বোধহয় এটা একটু স্ক্রুটিনিং করে এটাকে আবার রিচেক করা হচ্ছে ড্যাপের ব্যাপারটা। ড্যাপের ব্যাপারটা যে আপনার রাজুকের ওখানে হয়তো যদি আপনারা ওদের ওয়েবসাইটে ঢুকেন, সেখানে কিন্তু তারা দিয়ে দিচ্ছে পুরো জায়গাগুলো। আর নেক্সটের থেকে আরেকটু সুবিধা হবে, আপনি যদি কোনো জায়গা নিতে যান, যখন আপনি জিজ্ঞেস করবেন হয়তো কোনো ল্যান্ড ডেভেলপার সেটা কোন মৌজায়, তো যখন মৌজাটা আপনি জানবেন, আপনি রাজুকের ওয়েবসাইটে ঢুকে মৌজাটা ক্লিক করলে ও বলে দিবে এটা ড্যাপের মধ্যে আছে কি নাই। আপনারা এটা ভালো কোয়েশ্চেন করছেন, যেহেতু যে কোনো অ্যাসোসিয়েশনে কিছু এদিক ওদিক ওটা হতেই পারে, এত বড় একটা ব্যবসা 325টা আইটেম। এখন আমাদের রিহাবের একটা অভিযোগের জন্য আমরা একটা সেল আছে আমাদের, আমরা ওখানে আরবিট্রেশন করি, এবং অনেক অভিযোগ এই পর্যন্ত এসেছিল, সেই অভিযোগও আমরা কিন্তু নিষ্পত্তি করে দিছি। অভিযোগ আসবেই একটা ব্যবসা হলে। আর এখানে অনেক সময় দেখা যায়, যেটা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, যে আপনারা দেখা যাচ্ছে একজন ক্রেতা, উনি ওনার ফ্ল্যাটটা পাচ্ছেন না, কিংবা বুঝাই দিতে পারছেন না ওনাকে, এই অভিযোগটা কিন্তু আপনারা এক সাইড থেকে শুনলেন। কিন্তু এটা যদি আপনারা একটু খতিয়ে দেখেন, উনি কেন পাচ্ছেন না, ওটার বিহাইন্ডে কি আছে। হয়তো দেখা যাচ্ছে আমি একটা ডেভেলপার, আমি যখন আমার ফ্ল্যাটটা আপনার কাছে আমি সেল করলাম, আপনাকে একটা কিস্তি দিলাম, দেখা যাচ্ছে আপনারা কিস্তির টাকা দিবেন, ওই টাকা দিয়ে ওইভাবে করে আমরা কিন্তু এগুলো বিল্ড আপ করি। দেখা যাচ্ছে একটা বিল্ডিংয়ের মধ্যে যদি 4টা ক্লায়েন্ট, আমার যদি ক্লায়েন্ট একটা বিল্ডিংয়ে থাকে 15টা, তার মধ্যে যদি 5টা ক্লায়েন্ট নিয়মিত যদি কিস্তি না দেয়, হয়তো কেউ দেখা যাচ্ছে 4 মাস 5 মাস হয়ে গেছে কিস্তি দিচ্ছে না, তখন কিন্তু আমরা ফ্ল্যাটটা ক্যান্সেল করতে বাধ্য হই। কারণ এভাবে যদি 5 জন না দেয় টাকা, তাহলে ওনার জন্য তো বাকি 10 জনও তো সাফার করবে বিল্ডিংটা উঠতে। তো এটা দোনো সাইড আসলে চেক এন্ড ব্যালেন্স এটা করে দেখা, যার জন্য আমাদের যে সেলটা আছে আমরা সেখানে আরবিট্রেশন করি, এবং অনেক অভিযোগ আমরা এখন পর্যন্ত নিষ্পত্তি করে দিয়েছি।